আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম وقال النبي صلى الله عليه وآله وسلم عبد الله بن عمر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وآله وسلم خليف المشركين أفلها وقف الشريف وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله সাপ্তাহিক জলসা ও প্রতিযোগিতা আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসবার মতন বসবার মতন আমাকে কিছু কথা বলবার মতন আপনাদেরকে শুনবার মতন কবুল ও মঞ্জুর করেছেন তাই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার কোরআন থেকে সূরাতুল বাকারা 43 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাত, তোমরা কোন বাসুক্ত নামাজ পড়ো অর্থাৎ নামাজ কায়েম করো অর্থাৎ বাসুক্ত কোন নামাজ পড়ো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিয়িন, ও রুকুকারীদের সঙ্গে রুকু করো। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি, তেলাওয়াত করেছি। হাদিস আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, খলিফুল মুশরিকিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, খলিফুল মুশরিকিন, তোমরা কাফির মুশরিকদের বিপরীত দ্রা করো, আফুল্লাহ কোন বড় বদ্দারি রো, আকফু শরীফ মুস্তাকাটো করো, আফুল্লাহ কোন বড় বদ্দারি রো। স্পষ্ট বুখারী মুসলিম শরীফের স্পষ্ট সহিহ হাদিস, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 875 নম্বর হাদিস। এবং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা ফেরে কোন মুসলমান হও, এ হলো আল্লাহ তাআলার এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী। আমরা কোরআন হাদিস শিখতে আসছি, ইসলাম প্রচার করতে আসছি। আমরা শিখব, বাল্লিগান নিবলা ওয়ায়া তা পৌঁছাই দিব। শিক্ষা বুঝাই করে রাখার জন্য আমরা আসিনি। আল্লাহর রাসূল আমালুন বিনিয়াত, এই নিয়তের এই না শিক্ষা খালি বই থামান লাগে। আমরা ওর শিক্ষা হিসাবে আসছি। আমাদের আকাবিররা আসছে, আমাদের উস্তাদরা আসছে, নবীজির বাণী শিখবে, আল্লাহর বাণী শিখবে। তা বাণী বাল্লিগান নিবলা ওয়ায়া পূর্ব তাদেরকে হাল দ্বারা অবস্থান করতেছে তাদের কাছে পৌঁছাই দিবি, পূর্বে আগে পরে যা আছে সব পৌঁছাই দিবি। এর জন্য আসছি। আমরা মাদ্রাসায় আসছি, বেয়াদবি শিখতাম না, বেয়াদবি কইরা চলতাম না, বেয়াদবি শিখতাম আসছি না। আজকাল ছাত্ররা বাইরে আছে বেয়াদবি করতেছেন, বেয়াদবি প্রত্যাখ্যান করে। যেটা আসতে যেটা কথা সত্য এটা জোর উচ্চকণ্ঠে সত্য বলবেন, যেটা অঠিক এটা উচ্চকণ্ঠে কথা বলবেন। কোরআন হাদিস শিখতাম আসছি, দাড়ি নামাজ কালেমার কথা বলতে আসছি, মারা গলা রাউফারের কথা বলতে আসছি, বেয়াদবি করতে আসি নাই। মাদ্রাসা যতক্ষণে প্রাণ দেহের মধ্যে কল্লা আছে, এই কল্লা যতক্ষণ নির্মিত অবস্থান হাল অবস্থা আছে এবং রক্ত যতক্ষণ আছে, জীবন যতক্ষণ আছে, কল্লা যদি আলাদা করে লাই, হত্যা যদি করে, কল্লা যদি আলাদা করে লাই, দাড়ি নামাজ কালেমার কথা, মারা গলা রাউফারের কথা, কোরআন হাদিসের কথা, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। গায়ে দেখবো কার থেকে ভালো লাগবো কার থেকে ভালো লাগতো না সেটা দেখবার টাইম নাই। কোরআন হাদিসের কথা, দাড়ি নামাজ কালেমার কথা, মারা গলা রাউফারের কথা, কল্লা দিল, জীবন দিল কমু, জীবন দিল কমু। কোন পুরুষ থেকে ভালো লাগলো, কোন হুজুর থেকে ভালো লাগলো, কোন ছাত্র থেকে ভালো লাগলো, কোন ম্যাডামের থেকে ভালো লাগলো, কোন আখলুন বাইর থেকে ভালো লাগলো, কোন মিন্তুল মেয়ের থেকে ভালো লাগলো, আখুন বাইর থেকে ভালো লাগলো।
লেখা দেখবার টাইম নাই। কোরআন হাদিসের কথা, দাড়ি নামাজ কালিমার কথা, আল্লাহ রাসূলের কথা, দাড়ি নামাজ কালিমার কথা জীবন দিয়ে বলবো। পূর্ববর্তী আমাদের হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার জীবনের নবী, জীবনের আল্লাহ এই বাণী পৌঁছাই দিয়েছে। কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম ও ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আগমন করবে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন মসজিদে আকসা। ওনার জন্য ওনার পূর্বে এক কাফের, এক অত্যাচারী জঙ্গিবাদ কাফের দাজ্জালের আগমন হবে। এই দাজ্জালকে প্রতিহত করতে, দাজ্জালকে হত্যা করতে, দাড়ি নামাজ কালিমা বিজয় করতে আমরা কারা কারা ঈসা আলাইহিস সালামের লগে যুদ্ধের ময়দানে প্রস্তুত আছো? একটু হাত দাঁড়ায় হাত তুলে দেখা। আল্লাহ রাসূল বলেন, সংক্ষিপ্ত কথা বলবো, বেশি না, কারণ সবাই কথা বলে না, একটু আমি আলহামদুলিল্লাহ বলি। আপনারা আল্লাহ তৌফিক দান করুক। সে ইলম নাই, সে যোগ্যতা নাই, আল্লাহ যদি দাড়ি নামাজ কালিমার উসিলায়, মাতরুম সাফ করার উসিলায়, উস্তাদ সম্মানের উসিলায়, কোরআন হাদিসের উসিলায়, নবীজির উসিলায়, আল্লাহর উসিলায় আল্লাহ কিছু দিয়া থাকেন না, যার আমার কিছু যোগ্যতা নাই, সে ফরওয়াত পারি না, সে মেধাও নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ যদি দাড়ি নামাজ কালিমার বরকতে দিয়া থাকে, সেটাই আপনাদের বাণী পৌঁছে দিতেছি। বেশি কথা বলবো না, সংক্ষিপ্ত মূল পয়েন্টটা ধরে অল্প কথা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ এর অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিশ হলো, আমার পূর্ববর্তী আমার ওয়ারিশ হলো, আমার ওয়ারিশ হলো উলামায়ে কেরাম। যারা উলামায়ে কেরাম আছেন তারা হলো আমার ওয়ারিশ। আমি চলে যাই ওয়াল কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলি, দুইটা জিনিস লেখা যায়। এক নাম্বার সুন্নাত, দুই নাম্বার আল্লাহর কোরআন ও সুন্নাত লেখা দেওয়া যায়। আর আমি চলে যাই, আমার দায়িত্ব ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হুজুরদের কাছে দেওয়া যায়। আল্লাহ নবী দাঁত চালাইছেন, আল্লাহ নবীর পরবর্তীতে আল্লাহর হুকুমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত চালাইছেন, ওমর, এইভাবে প্রত্যেক সাহাবী আল্লাহ তাআলা দাঁত চালাইছেন, পৃথিবী চালাইছেন, আল্লাহ রাসূল পৃথিবী চালাইছেন। আমরা পৃথিবী চালামু, হুজুররা কোন কুত্তা ডাক্তারিও পৃথিবী চালাইতে পারবে না। যদি নবীজির সুন্নাত দাঁড়িয়ে নামাজ পড়ে কালিমা পড়ে হুজুর করতে কই আমরা নাজিম সাহেব হুজুর করতে কই আমরা বাথরুমে চাকরি ডাল হয়ে দিলে দিতারি। সরকার তো দূরের কথা, প্রথম প্রতিষ্ঠা তো দূরের কথা, জুতা টানার লাগবে আল্লাহ ডাক্তারি। ডাইনে হাসিনা যেভাবে আমাদের হুজুরদেরকে হত্যা করছে, আমাদের আকাবিরদেরকে 2021 সালে যেভাবে রিমান্ডে নিছে, 2013 সালে যেভাবে বাকির মতন বলে আমাদের হুজুরদেরকে ছাত্র ভাই তলেবুল ইলমি ফারিদুন আলা কুল্লি মুসলিম যেভাবে ইলম অর্জন করা আসছে, শাপলা যাত্রা 2013 সালে যেভাবে আমাদের ছাত্র ভাইদেরকে মারছে, এই পাখির মতন গুলি করা এই ডাক্তার ইউনূস এবং ডাইনে হাজিরাকে ভারতের গুপ্তা মুদির তলে থেকে ধরে আনো। তার বিচার হইবে আল্লাহর জমিনে। হত্যা, তার মৃত্যুদণ্ড দিব, মৃত্যুদণ্ড চাই। আমার পূর্বেই আপনারা মসজিদ থেকে আমার অলরেডি বার করে দিছে, অলরেডি না বার করে দিছে, আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসাতে বার করে দিছে। এই দাড়ি নামাজ কালিমের কথা বলি ভিক্ষা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদিদা। আল্লাহ তাআলা সূরা আহজাব 70 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ তোমরা হক কথা বলো, আল্লাহকে ভয় করো এবং হক কথা বলো। সে হক কথা বলে বিদায়, আল্লাহ রাসূলের কথা বলে বিদায়, কোরআন হাদিসের কথা বলে বিদায়। মাদ্রাসা থেকে বার করো, মহল্লা ছাড়া করো, মসজিদ ছাড়া করো, কল্যাণ এক জীবন দেখ, জীবন লাগলে জীবন দিব, কিন্তু দাড়ি নামাজ কালিমার কথা বলা বন্ধ করব না। ইনশাআল্লাহ দেখা হবে আবার যুদ্ধের ময়দানে। নাসরুল্লাহি ওয়া ফাতুল কারীম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।